যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যে আলোচনা হলো ইসলামাবাদে, তার কিছু বিষয়ের ধোঁয়াশা কিন্তু কাটছে না। ইরান বলছে যে এক বৈঠকে সবকিছু ঠিক হয়ে যাবে, এটা আশা করা যায় না। ইরান বলছে 14 ঘন্টা আলোচনা হয়েছে, জেডি ভ্যান্স বলছে 21 ঘন্টা আলোচনা হয়েছে, কিন্তু কোনো ফলাফল হয়নি, এটা ব্যর্থ, খালি হাতে তিনি ফিরে যাচ্ছেন। আর ইরান একদিকে বলছে যে তারা কিছু বিষয়ে অগ্রগতি হয়েছে এবং পরবর্তী টেকনিক্যাল কমিটি সেটা আগায় নেবে। কিন্তু টেকনিক্যাল কমিটি কিভাবে আগায় নেবে? এই আলোচনা শেষে মধ্যরাতে, অর্থাৎ আলোচনার পরপরই ইরানের প্রতিনিধি দল নিজের দেশে ফিরে গেছে। জেডি ভ্যান্সও তার টিম নিয়ে চলে গেছে আমেরিকায়। তাহলে কারা পরবর্তীতে এই আলোচনাটা আগায় নেবে, কার উপর দায়িত্ব অর্পণ হলো, বিষয়টা পরিষ্কার হলো না। একটা খবরের শিরোনাম হচ্ছে এই যে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে আলোচনায় বসার কোনো ইচ্ছা নেই ইরানের, রাষ্ট্রীয় বার্তা সংস্থা বলতেছে। ফার্স্ট নিউজ বার্তা সংস্থা, তারা বলছে যে ইরান কোনো তাড়াহুড়ো করছে না। যুক্তরাষ্ট্র একটি গ্রহণযোগ্য চুক্তিতে সম্মত না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালীর বর্তমান পরিস্থিতিতেও কোনো পরিবর্তন আসবে না। তাই যদি হয় তাহলে তো সেই জাহাজ চলাচল বন্ধ থাকবে এবং জ্বালানি সংকট অব্যাহত থাকবে। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? সংকট কি একই রকম থেকে গেল, নাকি দুই দেশ বা তিন দেশ মিলে তারা পরস্পরের বিরুদ্ধে যে যুদ্ধ, সেই যুদ্ধটা অ্যাভয়েড করলো কিন্তু সংকটটা থেকে গেল? এটার আলটিমেটলি পাকিস্তান যেটা বলতেছে যে যুদ্ধবিরতি এটা মানে অব্যাহত রাখার আহ্বান জানাইছে, কোনো পক্ষ যাতে যুদ্ধে না জড়ায়। যুদ্ধবিরতি যেটা হয়েছে সমঝোতা চুক্তি, সেটা চলতে থাকবে 15 দিনের, তারপরে এক্সটেন্ড হবে কি হবে না সেটা পরের কথা, কিন্তু আলোচনা ভেঙে গেলেও যাতে যুদ্ধবিরতি ভেঙে না যায়, এটা হচ্ছে পাকিস্তানের পজিশন। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দুই পক্ষের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়, তবে কোনো সমঝোতা ছাড়াই ঐতিহাসিক এই আলোচনা শেষ করেছে। এটা জেডি ভ্যান্স এই ফলাফলকে ইরানের জন্য দুঃসংবাদ বলছে। তবে ইরানের সাবেক প্রেসিডেন্ট আতাউল্লাহ মহাজেরানি ভিন্নমত প্রকাশ করে বলেছেন, এর চেয়েও খারাপ খবর হলো এটা যুক্তরাষ্ট্রের জন্য বরং বেশি খারাপ হলো। তিনি বলেন যে যুক্তরাষ্ট্রই আলোচনার উদ্যোগ নেয়, মধ্যস্থতাকারী ঠিক করে এবং ইরানের দেয়া 10টি শর্ত মেনে নিয়েই তো আলোচনা শুরু করলো। কিন্তু শেষ পর্যন্ত তারা আলোচনার টেবিলে বসে সেই লক্ষ্য অর্জনের চেষ্টা করেছে যা তারা যুদ্ধক্ষেত্রে অর্জন করতে পারেনি। অর্থাৎ পারমাণবিক কর্মসূচি ইরান করবে না, এইটা ইরানকে বাধ্য করা যুদ্ধ করে, সেটা করতে পারেনি। কিন্তু আলোচনা টেবিলে তারা সেটা অর্জন করতে চাইছে। রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী আলোচনায় অংশ নেয়া ইরানের প্রতিনিধি দল মধ্যরাতের দিকে ইসলামাবাদ ত্যাগ করেছে। যাক, নিরাপদে তারা ফিরে এসছে, এটা ভালো। এর আগে তো তাদেরকে একদম স্কট করে, মানে পাকিস্তানের সামরিক বাহিনী স্কট করে নিয়ে আসছে। আবার যাওয়ার সময় কি দিয়ে গেছে কিনা যাই না, এটা হয়তো আস্তে আস্তে খবরগুলি প্রকাশিত হবে। কিন্তু একটা ওই যে ধোঁয়াশা রয়ে গেল যে যেটুক আলোচনা হলো সেই আলোচনা ফলো আপটা, যে টেকনিক্যাল কমিটি বা খুঁটিনাটি দিকগুলো কারা আগায় নেবে? এটা কি পাকিস্তান নিজেরা আলোচনা করবে, বা এমন কোনো দুই পক্ষ সম্মত হলো কিনা যে এই আলোচনাটার পরবর্তী ধাপে এগোনোর জন্য এরা কাজ করবে? এখনো কিছু অস্পষ্ট রয়ে গেল। ইরান বলতেছে পুরোপুরি ব্যর্থ হয়নি, এই আলোচনা হয়েছে, অনেকগুলো বিষয়ে ঐকমত্য হয়েছে, সবগুলি বিষয় না। কোনো বিষয়ে আলোচনা খুব চমৎকার আলোচনা হয়েছে, ফলপ্রসূ আলোচনা হয়েছে, কিন্তু সমঝোতা হয়নি, চুক্তি হয়নি। মানে জেডি ভ্যান্স আবার এই বক্তব্য রেখে এটাও একটা ধোঁয়াশা রেখে দিল। ফলে পুরো বিষয়টা কিন্তু এখনো পরিষ্কার হচ্ছে না, একেবারে টু দা পয়েন্ট। হয়তো এগুলো নিয়ে আরো বিশ্লেষণ পরবর্তীতে পাওয়া যাবে দর্শক।